আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা প্রতিদিনই আপনাদেরকে সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানানোর জন্য সংযুক্ত হই। দর্শক, এই মুহূর্তে কিন্তু দেশে যে কঠোর লকডাউন চলছে, সেই কঠোর লকডাউনের 11তম দিন চলছে। আজকে রবিবার, যদিও ব্যাংক খোলা থাকার কথা ছিল, কিন্তু ব্যাংক খোলা নেই এবং গত 3 দিন ধরেই ব্যাংক বন্ধ আছে। দর্শক, আজকে জানা যাবে ঈদুল আজহা কবে থেকে শুরু হবে। করোনার যে প্রকোপ শুরু হয়েছে, সেই করোনার প্রকোপ কিন্তু সিলেটের মানুষের জন্য অনেকটাই ভয়ের। দর্শক, 73% মানুষের যে করোনার যে টেস্ট দেওয়া হচ্ছে, সেই টেস্টের কিন্তু প্রায় 73% করোনার পজিটিভ রেজাল্ট আসছে। গত 24 ঘন্টার যে হিসেব, সেই হিসেব অনুযায়ী আপনাদেরকে বলতে হয় যে করোনায় 73% সংক্রমণের যে চিত্রটি পাওয়া গেছে, সেটি যথেষ্ট উদ্বেগজনক। দর্শক, আপনারা জানেন সময় সময় করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সীমান্তবর্তী জেলা সিলেট। চলতি মাসের শুরু থেকে প্রায় প্রতিদিন হচ্ছে শনাক্তের রেকর্ড। এর মধ্যে মৃত্যুর রেকর্ড হচ্ছে দিন দুয়েক পরপর। এরই ধারাবাহিকতায় সিলেটের 2 ল্যাবে সর্বশেষ 24 ঘন্টায় 332 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে, যেখানে শনাক্তের হার 73%। এছাড়া জেলায় কিন্তু এই সময় মারা গেছেন 4 জন। সিলেটের সিভিল সার্জন অফিসের সূত্রে জানা গেছে, সিলেটের 6টি উপজেলা ও সুনামগঞ্জ জেলা ও মৌলভীবাজার হবিগঞ্জের কিছু অংশের মানুষের করোনার নমুনা পরীক্ষা হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দর্শক, এটা ছাড়াও কিন্তু সিলেটের বাকি 7টা উপজেলায় করোনা ডেডিকেটেড হাসপাতাল, সিভিল সার্জন অফিস, বেসরকারি হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা হয় ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। পাশাপাশি বক্ষব্যাধি হাসপাতাল আর পিসিআর ল্যাবে ওসমানী হাসপাতাল বা শামসুদ্দিন হাসপাতালে আশঙ্কাজনক রোগীদের নমুনা পরীক্ষা করা হয়। আমরা এখন আছি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে। সর্বশেষ 24 ঘন্টায় সিলেটের 2টি ল্যাবে 460 জনের নমুনা পরীক্ষায় 332 জনেরই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 2 ল্যাবে করোনা পরীক্ষা শনাক্তের হার প্রায় 73%। আর শুক্রবার হয় বক্ষব্যাধি হাসপাতাল আর পিসিআর ল্যাব বন্ধ ছিল। দর্শক, সর্বশেষ উসমানী যেটি এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল এই তথ্য কিন্তু নিশ্চিত করেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার যে পিসিআর ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষার ফলাফলে প্রায় অর্ধেকেরই করোনা পজিটিভ এসেছে। এই ল্যাবে 92 জনের করোনা পজিটিভ আসে। সিলেটে হঠাৎ করে এত বেশি পজিটিভ আসার কারণ হিসেবে আসলে মানুষের অসচেতনতাকেই দায়ী করা হচ্ছে এবং যেটা বলছেন যে সিভিল সার্জন ডক্টর জন্মেঞ্জয় দত্ত, তিনি একটি স্থানীয় পোর্টালকে বলেছেন যে ওসমানী বা সাবিপ্রবির ল্যাবে যে বেশি পজিটিভ শনাক্ত হচ্ছে তা নয়। এখন বেশিরভাগ মানুষই করোনার লক্ষণ নিয়ে পরীক্ষা দিচ্ছে এবং বেশিরভাগেরই পজিটিভ ধরা পড়ছে। একেবারে উপজেলা পর্যায়ে অ্যান্টিজেন পরীক্ষাতেও কিন্তু একই অবস্থা। দর্শক, বাংলাদেশের সাথে সাথে বৈশ্বিক করোনা পরিস্থিতির অবস্থাও খুব একটা ভালো নয়। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 7,200-র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 4,21,000। দর্শক, জানিয়ে রাখতে চাই প্রাসঙ্গিক তথ্য, সর্বশেষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে কিন্তু ব্রাজিলে। একই সঙ্গে দৈনিক মৃত্যুতেও কিন্তু ব্রাজিল শীর্ষ রয়েছে। বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 18,72,00,000-এর উপরে। এবং গতকাল যেটা বলছিলাম যে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, সেটি কিন্তু ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে এবং ব্রাজিলে কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছেন এবং সংক্রমণের ক্ষেত্রেও কিন্তু ব্রাজিল শীর্ষে। গতকালকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ছিল আজকে সকালে মূলত, এবং সেখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ তারা মাস্ক পরে মাঠে উপস্থিত ছিলেন। এবং আজকে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের পর কিন্তু সিলেটেও প্রচুর মিছিল বের হয়েছে। প্রচুর সংখ্যক মানুষ সামাজিক দূরত্ব বিধিনিষেধ ভেঙে মিছিলে যোগ দিয়েছিলেন এবং মানুষ কিন্তু নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং সেই নিয়ন্ত্রণ না করার কারণেই তারা মূলত মিছিলে বের হয়েছেন। এবং এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর কারণে কিন্তু করোনার সংক্রমণ আরও বেশি ছড়িয়ে পড়ছে। দর্শক, আমরা এখন অবস্থান করছিলাম সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতালে, এবং এখানে কিন্তু রোগীর চাপ আছে, প্রচুর সংখ্যক রোগী আসছেন এবং এখানে দাঁড়ানো অবস্থাতে আমরা কিন্তু প্রায় কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছি যে মানুষজন রোগী নিয়ে এখানে আসছেন এবং ভর্তি করছেন বিভিন্ন জায়গা থেকে। এই জায়গাতে রোগীদেরকে নিয়ে আসা হচ্ছে।
করোনা পরিস্থিতির যে চিত্র, এখন কিন্তু প্রচণ্ড গরম এবং এই গরমে খুব একটা রাস্তায় মানুষজন নেই। লকডাউন চলছে, সেই লকডাউনের সাথে সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে মানুষজন কিন্তু বেশি সংখ্যক মানুষ তারা করোনা আক্রান্ত হচ্ছেন। এ কারণেই করোনা আক্রান্ত হচ্ছেন মূলত তাদের যে অসচেতনতা, সেই অসচেতনতার কারণেই করোনা আক্রান্ত হচ্ছেন এবং করোনা আক্রান্ত হওয়ার পরে তাদের আসলে কোনো বেসরকারি হাসপাতালে বা এই যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল আছে, সেখানে কিন্তু আইসিইউ সিট কিন্তু খালি নেই এবং অপেক্ষা করা হচ্ছে একজন আইসিইউ সিট ছেড়ে দিলে আরেকজন কিন্তু আইসিইউ বেড পাচ্ছেন এবং এসব কারণেই মূলত একটা গজামিলের তৈরি হয়েছে। দর্শক, আমরা সংযুক্ত ছিলাম বাংলাভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ চিত্র। দর্শক, যে চিত্রটি আসলে মোটেই আশানুরূপ নয়। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সিলেটের সর্বশেষ খবর জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফিজ।